পাতেই। যারা আমরা আসি, আমরা যখন নামাজের প্রস্তুতি নেই তখন আমাদের দিলের হালত কি থাকে? আমাদের দিলের হালত এমন থাকার দরকার, সামনে আমার রব, ডানে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম, পিছনে আমার মালাকুল মাউত। এই নামাজে আমার জীবনের শেষ নামাজ। বলেন ঠিক কিনা? এরকম অন্তর, এরকম ধ্যান ধারণা, চিন্তা চেতনা অন্তরের মধ্যে ফিট করা দরকার আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখনই আল্লাহ তাআলার নাম তার সামনে নেওয়া হয় তখনই তার অন্তরটা জাহান্নামের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে কেঁপে ওঠে। এই জন্যই তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন কামারওয়ালার হালত এমন হয়েছে, যখন এই মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ আসছে, পিছনের হাতুড়ি সামনে আনে নাই, সামনের হাতুড়ি পিছনে আনে নাই। তার মানে বোঝা যায় দুনিয়ার চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় চাইতে আখিরাতকে বেশি প্রাধান্য দেওয়ার কারণে আজকে জগৎ বিখ্যাত বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির চাইতে বড় জান্নাতের মালিক হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আজান দিলে কেরবেন, বয়ে থাকবো বাইত। জোরে বলেন, কি কোন আকাশ ভাই? বাইত বয়ে থাকবো? শুনুন ভাই, বাইত, হ্যাঁ সবাই তো, আমরা সবাই তো এমন। এই জন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম প্রত্যেক মুমিনের কয়টা গুণ? জোরে বলেন, 5টা গুণ। যে ব্যক্তি 5টা গুণের অধিকারী হবে, 5টা সিফত তার মধ্যে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের বিজয়ী, ওই ব্যক্তি চূড়ান্ত পর্যায়ের মুমিন। যেই ব্যক্তির মধ্যে 5টা গুণ থাকব, তার পুরস্কার কয়টা? 3টা। তার পুরস্কার কয়টা? তার পুরস্কার হলো 3টা। 1 নাম্বার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 1 নাম্বার আল্লাহ তাআলার দরবারে তার মান মর্যাদা বেড়ে যাবে। ওয়া মাগফিরাহ, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। ওয়া রিজকুন কারীম, 3 নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানের রিজিকের ব্যবস্থা করে দিবেন। 1 নাম্বার, তার মান মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেড়ে যাবে, তার জান্নাতের তবকা বেড়ে যাবে। 2 নাম্বার,